গুড মর্নিং ভাই সবাইকে। আজকে আর অফিস নেই, সো অফিসের জন্য রেডি হওয়া নেই। আজকে ছুটির দিন, ঝুমঝুম বর্ষার ছুটির দিন, গুড়ি গুড়ি বৃষ্টি। আর আমারও হচ্ছে এই যে অল্প অল্প বৃষ্টিতে ভিজে ভিজে বলতে এই অল্প বৃষ্টিতে বোঝাও যায় না যে বৃষ্টি হচ্ছে কিনা। আসলে ভেজা হয়েছে কিভাবে, অফিসে এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে যাওয়ার জন্য। হ্যাঁ, তো ছুটির দিনে সারাদিন কি করলাম না করলাম, বিকেলে বেরোয় একটু আমার প্রিয় জিনিস খেলাম। এখন আমি হচ্ছে সন্ধ্যার সময়, আমি তো জানেনই আপনারা, সন্ধ্যার সময় ডিনার করে নেই। আজকে রান্না করছি চিংড়ি, আজকে চিংড়ি ভুনা করছি, লইট্টা মাছ রান্না করছি ধনে পাতা দিয়ে। আর এটা হচ্ছে লইট্টা মাছ ভাজি করছি। আমরা হচ্ছে লইট্টা মাছটা হচ্ছে একটু সুজি দিয়ে কোট করে ভাজি করি, খুব ক্রিস্পি লাগে খেতে। আর অল্প ভাত নিয়েছি, লেবু তো আছেই এক পিস। এই যে দেখেন লইট্টা মাছটা মানে কতটা বাইরে ক্রিস্পি আর ভেতরে একদম নরম। হ্যাঁ, লইট্টা মাছটা এমন একটা মাছ। আজকে মাছটা একটু তাজা ছিল, যদিও ঢাকাতে কিন্তু তাজা লইট্টা মাছ পাওয়া যায় না, খুব একটা পাওয়া যায় না। আজকেরটা মোটামুটি তাজা ছিল। লইট্টা মাছ কিনতে হয় টকটাকা লাল দেখে, হ্যাঁ, লাল লাল রঙের লইট্টা মাছ কিনতে হয়। দেখেন এটা সুজি দিয়ে ভাজি করেছি, কতটা ক্রিস্পি আর ভেতরে কতটা নরম, খুবই মজা হয়েছে খেতে। লইট্টা মাছটা এমন একটা মাছ যেটা কাটতে লাগে 5 মিনিট, রান্না করতে লাগে 5 মিনিট, কিন্তু পরিষ্কার করতে কিন্তু অনেকক্ষণ লাগে বলতে অনেকবার পরিষ্কার করতে হয়। লইট্টা মাছটা করে আশুটা গন্ধ রয়ে যায়। আমার আম্মা দেখি লবণ দিয়ে একবার, লেবু দিয়ে ধুয়ে নেয়, তারপরে যখন রান্না করে রান্নার আগে আগে হচ্ছে একটু লেবুর রস দিয়ে তারপরে নামায় চুলা থেকে। আসলে রান্নাটা বেসিকলি পুরোটাই সায়েন্স, তাই না? কতক্ষণ জাল দিতে হবে, কীরকম ঝাল দিতে হবে, ঠিক কোন সময়ে ধনে পাতাটা দিতে হবে, কোন সময়ে লেবুর রসটা দিতে হবে, এভরিথিং ইজ সো বিউটিফুল। আর আমি যে আজকে লইট্টা ফ্রাইটা খাচ্ছি সুজি দিয়ে কোট করা, এটার রেসিপিটা কিন্তু দারুণ। আমি জানি না আপনারা খেয়াল করেছেন কিনা, কিছু কিছু খাবার আছে খেতে অনেক মজা, রেসিপিটা সিম্পল। আর কিছু কিছু খাবার আছে খেতেও অনেক মজা, রেসিপিটা অনেক সুন্দর। রেসিপি মিন্স প্রসেসটা, খাবারের প্রসেসটা অনেক সুন্দর। আমি কিন্তু ইউটিউবে খুব খাবারের রেসিপি দেখি। কেন দেখি? যে শুধু রান্না মানে খাবারটা টেস্টি হবে এটার জন্য না, মানে আমার প্রসেসটা অনেক ভালো লাগে। যেমন আপনি দেখেন দুধ থেকে যে লেবুর রস দিয়ে ছানা বের করার প্রসেসটা আমার কাছে খুব ভালো লাগে। তারপরে আমাদের দিকে যে আমাদের এরিয়াতে যে দেশি মুরগির আস্ত একটা রোস্ট করে আমরা দুরুস্কুরা বলি, ওটার প্রসেসটা অনেক সুন্দর লাগে। মানে রান্নার রেসিপিগুলা প্রসেসগুলো আমার এত প্রিয়, এই জন্য আমি রেসিপি দেখি বসে বসে। আমাদের দেশের সব খাবারের প্রসেসটা খুব সুন্দর, তাই না? তো আজকে আমি চিংড়ি ভুনা করেছিলাম, ওইখানেও ধনে পাতা দিয়েছি। আমার সব খাবারে ধনে পাতা দেওয়ার অভ্যাস, এভরিথিং। ইভেন আমি শীতকালে কি করি, মুরগির মাংস রান্না করি না, দেশি মুরগি, ওখানেও ধনে পাতা দিয়ে দিই। শীতকালে মুরগিতে ধনে পাতা দিলে পুরা রান্নাটা থেকে না আমার নানার বাড়ির গন্ধ আসে। মানে ছোটবেলায় যে নানার বাড়িতে যে তরকারিটা খেতাম না, ওইটার গন্ধ আসে। মানে আসলে আমাদের মেমোরিজটা বেসিকলি আই থিঙ্ক পারফিউম বেসড, না? যে একটা কিছু পারফিউম গন্ধ, খাবারের গন্ধ, একটা কোথাও রান্না, যেমন শীতকালে আপনি দেখবেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি বা বাসায় রুমে বসে আছি, পাশের বাসা থেকে এমন একটা মানে গন্ধ আসে যে ওই গন্ধে আপনার বাসার কথা মনে পড়বে, যে এই রান্নাটা। মানে এভরিথিং আর কি। আমাদের মেমোরিজটা মেইনলি আমার মনে হয় আমরা বেশিরভাগ মনে রাখি, বেশি ডিটেক্ট করি হচ্ছে স্মেল দিয়ে, ফ্লেভার দিয়ে। সো এই তো আজকে ছুটির দিন ছিল আমার, এটা